শাইখ সরমুনাই দামাত বারকাতুহুমুল আলিয়া সহ অন্যান্য উলামায়ে কেরাম ইতিমধ্যে মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানার থেকে আগত হয়েছেন। মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক সহ অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ঈমান। দুনিয়ার জীবনে ঈমানের সাথে যদি আমরা চলি, এই ঈমানের সাথে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য। ঈমানবিহীন যত ভালো কাজই আমরা করি, সেই ভালো কাজটি আল্লাহর কাছে ভালো হিসাবে গ্রহণযোগ্য হবে না। ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান রব বিভিন্ন জায়গায় মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেছেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় কম, 10 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত আকারে এই কয়েকটি বিষয় বলে আমি আমার আলোচনা শেষ করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুন, ঈমানদার তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। আল্লাহর স্মরণ যখন হয়, আল্লাহর নাম যখন তারা উচ্চারণ করে অথবা শোনে, তখন তাদের দিলটা কেঁপে ওঠে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এরপর বলা হয়েছে যখন তাদের সামনে আল্লাহ নিদর্শন সমূহ আসে, আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, তাদের ঈমান যে পর্যায়ে ছিল সেখানেই থাকে না, আস্তে আস্তে ঈমানটা বাড়তে থাকে। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, 3 নম্বর বলা হয়েছে যে তারা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। এই গুণাবলীগুলো হচ্ছে ঈমানদারদের। প্রকৃত ঈমানদার যারা, তাদের গুণাবলী এগুলো, যে আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে ওঠে, আল্লাহর আয়াত যখন তাদের সামনে আসে, তেলাওয়াত শোনে অথবা আল্লাহ নিদর্শন সমূহ দেখতে থাকে, তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর তারা সালাত কায়েম করে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বলে আমি নামাজ না পড়লেও ঈমান আছে, অথচ এই আয়াত প্রমাণ করে না। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যে ঈমান তাকে ধাকিয়ে নামাজি বানাবে, সালাত কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এটা 4 নম্বর বৈশিষ্ট্য। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য এটাও যে আমি তাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে আমার সন্তুষ্টির জন্য তারা ব্যয় করে, খরচ করে। যাকাত, ফিতরা সহ অন্যান্য সাধারণ দান, এসব কিছুই অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, এই আয়াতগুলোর মধ্যে, 2টি আয়াতের মধ্যে আমি 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1 নম্বর বৈশিষ্ট্য কি? ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর নাম তাদের উচ্চারণ করে, আল্লাহর নাম যখন তাদের কানে আসে, তাদের দিলটা কেঁপে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ নিদর্শন সমূহ তার সামনে আসে, তার ঈমান যে স্তরে ছিল সেখান থেকে বাড়তে থাকে। 3 নম্বর হলো যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। 4 নম্বর হচ্ছে তারা সালাত কায়েম করে। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামত সমূহ তাকে দিল, সেই নিয়ামত থেকে বা সেই রিজিক থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, মহান মালিক বলেন যে ঈমানের দাবিতে এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাহলে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি আয়াতের মধ্যে যা বলেছেন, আমরা আমাদের জীবনের সাথে যদি মিলাই, যদি মিলে থাকে আলহামদুলিল্লাহ, যদি মিলে না থাকে আমরা মিলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 5টি গুণ আমরা অর্জন করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।
আর এই 5টি গুণ যখন অর্জিত হয়ে যাবে, পুরস্কার হিসেবে আল্লাহ কি দেবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। মহান রবের পক্ষ থেকে ঘোষণা আছে যে আমার মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন, ইমানদারের মর্যাদা বাড়িয়ে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, আর সম্মানজনক রিজিক এই ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এ হচ্ছে পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করে প্রকৃত ইমানদার হয়ে দুনিয়ার এই জীবন পরিচালনা তৌফিক দান করেন। অনেক ওলামায়ে কেরাম আসছেন, আমি তো বাড়িওয়ালাই, আমি বলেছিলাম যে আমাকে সময় দেওয়া দরকার নেই, এরপরে ওনারা সম্মান দেখিয়েছেন। কর্তৃপক্ষকে আমি আমার তরফ থেকে, সরকারি দেবেন্দ্র কলেজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি মাহফিলের এই সফলতা কামনা করছি। আগন্তুক